অবৈধ আন্দোলন, নানামুখী ষড়যন্ত্রিক আন্দোলন এই সংসদ ভবনের সামনে চলবে না। সেটা এনসিপি হোক, জামাত ইসলামী হোক বা অন্য দল হোক। এই জনগণের যে ম্যান্ডেটকে সম্মান করতে হবে। 5 বছরের জন্য জনগণ ম্যান্ডেট দিয়েছে, বিএনপিকে ক্ষমতায় বসে আছে। বিএনপি সরকারের খারাপ যেগুলো হবে সেগুলোর আমরা অবশ্যই সমালোচনা করব। আমরা সমালোচনা করব, কিন্তু সংসদকে অকার্য করে রাজপথে আন্দোলন খেলার নাম দিয়ে রাজপথকে অগ্নিগর্ভ করার অপচেষ্টা করবেন না। রাজপথ তো আমাদেরই, এই রাজপথ তো আমরা করম রেখেছি যখন বিএনপি জামাত পালিয়ে গেছিল। বিএনপি জামাত বাংলাদেশের রাজনীতিতে কোনো কাজ করতে পারছিল না। যদি ধরি 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত, যদি ধরি 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত ঢাকার রাজপথে কারা আন্দোলন করেছে তাদেরকে আপনারা দেখেছেন। আন্দোলনের হুমকি দিবেন, সংসদকে অকার্য করার অপচেষ্টা করবেন, সেটা বাংলার জনগণ মেনে নেবে না। আমরা যারা দীর্ঘ আন্দোলন লড়াইয়ের নেতৃত্ব দিয়েছি, সংগ্রাম করেছি, আমরাও মেনে নেব না। সুতরাং জনগণকে আহ্বান জানাবো, সচেতন থাকুন। সংসদকে কার্যকর করার জন্য সরকারি দল বিরোধী দলকে প্রেশার ক্রিয়েট করুন। সংসদের সামনে যে বিশৃঙ্খলা করার অপচেষ্টা চালাচ্ছে এনসিপি, লুটেরা এনসিপি, দুর্নীতিবাজ এনসিপির নেতারা, এটা থেকে জনগণকে রক্ষা করতে হলে কি করতে হবে? গণধোলাই করতে হবে, গণধোলাই।